এই 4টি মাসে কোনো জর্গাজাটি করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে মুহররম। একটা কি? দেখেন, আল্লাহ নির্ধারণ করছে এই মাসে জর্গাজাটি করা যাবে না, কিন্তু কারবালার প্রান্তরে ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে এসেছিলেন, তখন ইয়াজিদ বাহিনীর জন্য আমগো দেশের একদল লোকের মন কান্দে, প্রাণ কান্দে। ইয়াজিদকে আলাইহিস সালাম বলে, ইয়াজিদকে ইমানদার বলে, নামাজি বলে, 5 ওয়াক্ত নামাজি বলে। আমার একটা ইউটিউবে আলোচনা আছে, আমি এমনভাবে তুলে ধরছি 10 মিনিটের একটা ভিডিও। ইয়াজিদ হলো কাফের। ইয়াজিদ হলো কি? আরো জোরে বলেন, ইয়াজিদ হলো কি? ইয়াজিদ হলো মুশরিক, ইয়াজিদ হলো জাহান্নামী, ইয়াজিদ হলো লানাতুল্লাহ। ইয়াজিদকে যারা মুসলমান বলবে তারা কখনো মুসলমান থাকতে পারে? আর কথা বলেন, থাকতে পারে? ইয়াজিদের জন্য যদি কারো মন কান্দে, ইয়াজিদের জন্য যদি কারো প্রাণ কান্দে, বোঝা যাবে যে তার ভিতরে ইয়াজিদি স্বভাব আছে, সে জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ যুদ্ধ বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, হানাহানিকে হারাম করেছে, কিন্তু এক শ্রেণীর জাহান্নামীরা এই মাসে নবীর আওলাদকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম তারা আমার আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কার হুকুমকে অমান্য করেছে? যা হোক, সম্মানিত হাজিরিন, মাস কয়টা? 12টা। আমি বলছি মাস এবং সময় নিয়ে আলোচনা করব। সময়ের একটা গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে 12টা মাস আমি নির্ধারণ করেছি। আর আমার নবী কি বলছেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররুজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু। একটা গুরুত্বপূর্ণ উপদেশ আমার নবী আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? গুরুত্বপূর্ণ উপদেশ, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস ফর মি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম, তোমরা গনিমত মনে করবে, খমসান, 5টা জিনিসকে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? এখন ইগতানিম, গনিমত মনে করবে। গনিমত কি? কে বলতে পারেন? গনিমত কি? এটা মসজিদে আসছেন, এটা শুধু আসা যাওয়া না, এটা কিন্তু একটা ক্লাস। প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ে এটা একটা ক্লাস। এটা সবার ক্লাস। কিবা যুবক, কিবা বৃদ্ধ, কিবা শিশু, কিবা কিশোর, কিবা এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে কেউ হন না কেন, এটা একটা ক্লাস। শুক্রবারের দিন এটা একটা কি? ক্লাস। এখানে শিখার জায়গা। 30 মিনিট শিখবেন, সারা জীবন আমল করবেন। 5টা জিনিস গনিমত মনে করবে। গনিমত হলো যুদ্ধের ময়দানে কাফের এবং মুসলমানরা যখন যুদ্ধ করত, কি করত? যুদ্ধ করার পরে কাফেররা পরাজিত হলে কাফেরদের সম্পদ এটা মুসলমানরা পেয়ে যেত। এটা আল্লাহর বিধান আছে, ইগতানিম, গনিমত। এটা কোরআনের বিধান আছে, মুসলমানরা পেয়ে যেত। কথা বুঝেন নাই? তো এই মুসলমানরা পেয়ে যে সম্পদটা পাইতো, এটাকে গনিমত মনে করত। কি মনে করত? গনিমত মানে চাওয়ার চাইতে অনেক সময় বেশি পেয়ে যাওয়া। অথবা শুনেন, আপনি একটা ভালো কিছু পেয়েছেন, ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে পেয়ে যে খুশি হন, এটাই গনিমত। এটাই কি? গনিমত। তবে এটা হাদিয়া না, যেটা কষ্ট করে অর্জন করে, এটাকে গনিমত বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জীবনে 5টা জিনিসকে গনিমত মনে করবে। আল্লাহু আকবার বলেন। তো ইয়া রাসূলুল্লাহ কি? কবলাল খমসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করবে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করবে। যেমন
মেহমান আসার আগে যদি রান্না বান্না করা হয়, ঘর গুছানো হয়, তাহলে মেহমান আসলে আর পেরেশানি থাকে না। আর কেউ যদি মনে করে মেহমান আসুক তারপরে রান্না করব, এইদিকে মেহমানের সাথে আপনি কথা বলবেন, মেহমানের খেদমত করবেন না রান্না করবেন, ঝামেলা আসেনি? কথা কন না, ঝামেলা আসেনি? এরকম 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করা, এটা গনিমত। 1 নম্বরে শাবাবাকা কবলা হারামিকা, যৌবনকালের মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে। যৌবনকাল কি কাল? একটু জোর কর না, কি কাল? যৌবনে দেও রাস টিকা। একটা প্রবন্ধ আছে কাজী নজরুল ইসলাম, আমরা ডিগ্রিতে পড়ছিলাম। কাজী নজরুল ইসলামের একটা লেখা যৌবনের গান, একটা প্রবন্ধ ছিল। উনি ওটাতে লেখছেন যৌবনে দিতে হবে রাস টিকা, আমল করতে হবে যৌবনে। আল্লাহ যদি কয় ছোটবেলার আমল বরবাদ, তোমার মাফ করে দিলাম, আর বুড়া বয়সে কি করছো না করছো মনে নাই, কিন্তু যৌবনের আমল দিয়ে জান্নাতে যাও, উপায় আছে? কথা কন না, উপায় আছে? এখনকার আমরা যারা যুবক, আপনারা যারা একটু বয়স্ক হয়েছেন, আপনারা আবার অন্যায় অপরাধ করেন নাই। আমরা যারা যুবক আছি সারা রাত খালি মোবাইল টিভি, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, জিকির নাই, আল্লাহর শুকরিয়া নাই। আছে না নাই? আর কথা কন না, আছে না নাই? কয় ইবাদত কর্ম আর কি, কখন কয় একটু বয়স হইলে। আসলে আল্লাহর নবী নিজে বলছেন যে যুবক বয়সটারে কামে লাগাও। বুড়া বয়সে অনেক সময় দক্ষিণ দিকে ফিরা নামাজ পড়া শুরু করিয়া দেয়। আছে না নাই? ভাত খাইলে কয় খাইছি না, তো ফুতের বোরা কয় একটু আগে না খাবাইছি, আপনি মিশা কথা কন, কয় না খাইছি না, তো মনে নাই, কি নাই? আর কথা কয় না, মনে নাই। প্রস্রাব করতে বসছেন, ডোন্ট মাইন্ড প্লিজ, এটা শিখার জন্য বলছি। লুঙ্গির মধ্যে প্রস্রাব পালাই দিছেন, আয়া নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, নামাজ হবে? বুড়া বয়সে হয়, নামাজ হয় না। এরকম জামা কাপড় নষ্ট করে ফেলে। কথা কন্যা কা, কথা কন্যা, জামা কাপড় নষ্ট করে ফেলে। হ্যাঁ, তাইলে যুবক বয়সের সময়টাকে অমূল্য সম্পদ মনে করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবলাল খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করবা। তার মধ্যে কবলা হারামিকা, শাবাবাকা কবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যুবক শক্তিরে তুমি মূল্যায়ন করো। কারণ অনেক সময় দেখা গেছে বুড়া মানুষে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। হ্যাঁ, কিন্তু যুবক বয়সে তো তুমি কত কিছু করিয়া ফেলাও, ঠিক কিনা কন? তাহলে যুবক বয়সে ইবাদত করতে হবে। অনেকে যদি কই ভাই নামাজে আয়েন না, কয় হুজুর আমগো কোনো বয়স হয়নি। নামাজের কি হয়নি? বাংলাদেশের মানুষ হজ করতে যায় বুড়াকালে, হ্যাঁ, আর অন্য রাষ্ট্রের মানুষ যুবক বয়সে হজ করতে আসে। হজের যে নিয়মাবলী কার্যক্রম, এটি যদি আপনারা শুনেন আর পড়েন, এমনি ভয় লেগে যাবে। আরও যায় বুড়াকালে হজ করতে, তো এই হাজে আসওয়াদ পাথরের কাছেও যায় না, খানায় কাবার কাছেও যায় না, দূরত্বে খালি চোর পানি ফালায়। আহারে, বুড়াকালে নিয়ে আইলাম। কথা কোন ঠিক কিনা বলেন? যুবক বয়সে কাজ করতে হবে। হজ করবেন, নিয়ত করবেন যুবক বয়সে হজ করব। নামাজ পড়বেন, নিয়ত করবেন যুবক বয়সে নামাজ পড়ব। আল্লাহরে ডাকবো, যুবক বয়সে ডাকবো। ইসলামের ইতিহাস আপনি দেখেন, হানজালা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছেন, বুড়া মানুষ ছিল না যুবক ছিল? আর কথা বলেন না, বুড়া না যুবক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে ইসলামের জন্য কষ্ট করছেন বুড়াকালে না জোয়ানকালে? ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরম 10 জনে। আমরা তো এখন মসজিদেতে নামাজ পড়িয়া কখন যামো, ইমাম সাহেব কোন আর মুসল্লি কোন ব্যস্ত। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম যাইতেছে না মসজিদ থেকে, সবাই চলে গেছে।
10 জন সাহাবী রসুলের পাশে বসে আছে, রসুলকে মহাব্বত করে রসুলের সামনে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিব্রাইল যাও, এই সুযোগ বলে দাও, এই 10 জনকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আর একটু জোরে কন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এই 10 জনকে নবীজি এর কাছে এসে জিব্রাইল বলে, হুজুর এই 10 জনকে সার্টিফিকেট দিয়ে দেন। আমার নবীকে ক্ষমতা দিছেন কে? না আল্লাহর ক্ষমতা কিছু কমে টমে গেছে নাকি? আবার জোরে কন না, কে? তো মহাব্বত, ভালোবাসা। আর এই 10 জনই যুবক বয়সে সার্টিফিকেট পাইছেন। নামাজ কি ছাড়ছেন নি? আমরা তো নেতা হইলে, আমরা তো কিছু টাকা পয়সার মালিক হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, ইসলাম লাগে না, পর্দা লাগে না, কশিদা লাগে না, হালাল লাগে না, হারাম লাগে না, সুন্দরভাবে চলাফেরা লাগে না, একটু টাকা পয়সা হইলে। আর সাহাবায়ে কেরাম যুবক বয়সে জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন। আমরা যদি শুনতাম যে আমরা জান্নাতি হয়ে গেছি, আর মসজিদের দ্বারা আইতাম জীবনে, মাথা খারাপ। মসজিদের এলাকায় আম করে পাইতো নিও, আরে কথা কয় না, পাইতো নি। কিন্তু ওনারা সার্টিফিকেট পাওয়ার পরেও ওনাদের জীবনে ওনাদের দ্বারা একটা ইসলামের বিরোধী কাজ সংগঠিত হয়। এদিকে যাচ্ছি না বাবা, যুবক বয়সে কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। কোন বয়সে? বয়সে। 2 নম্বরে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ আসার আগে। অসুস্থ আসলে কাল তুমি সুস্থ থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, আসেনি? আগামীকাল সুস্থ থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকে আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন, আজকের দিনটায় আল্লাহর গোলামি করো। অনেকে রাত্রে ঘুমায়, সকালবেলায় দেখে আর কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। অনেকে বাজারে যায়, ভালো মানুষ, আসার সময় অ্যাম্বুলেন্সে করে আনে, কয় স্ট্রোক করছে। কি করছে? আর কথা কয় না, কি করছে? স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। হ্যাঁ, অনেকেই চলাফেরা সুন্দর করে করে, কয় অ্যাক্সিডেন্ট করছে, 2টা পা চলে গেছে। হ্যাঁ, এই যখন আপনি এখন মুখ আছে, আল্লাহকে ডাকতে কষ্ট হয়। যেমন আমরা এখন ডাকলাম আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এখন যারা বোবা হয়ে যায় হঠাৎ করে, তারা কি আর আল্লাহকে ডাকতে পারে? স্ট্রোক করে ফেলে, তারা কি আর আমাদের মতো ইবাদত করতে পারে? অসুস্থ হয়ে গেলে, শুনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ, আমি যদি খোদা হইতাম আর তুমি যদি মুসা হইতা। কারে কইতেছে? জোরকন না, কাকে? আল্লাহকে বলতেছে, আমি যদি মুসা হইতাম, খোদা হইতাম, আর তুমি যদি মুসা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ বলে, আমি তোমার কাছে চাইতাম সুস্থতা। কি চাইতাম? সুস্থতা। আমি যেন সবসময় সুস্থ থাকি, আমি যেন সবসময় ভালো থাকি, আমি যেন আমার শরীরটা সবসময় যেন ভালো থাকে। তো আসলে বাস্তব যদি দেখেন, আপনি যদি একটু অসুস্থ হন, আপনি যদি রোগাক্রান্ত হন, ভালো খাবার ভালো লাগে না, ভালো পোশাক ভালো লাগে না, ভালো গাড়ি বাড়িও ভালো লাগবে না। এটা বুঝবেন কখন? অসুস্থ হইলে। কালকে আমি একটা স্ট্যাটাস পেয়েছি ফেসবুকের মধ্যে, যে মানুষ জীবনে যা কিছু করেন শেষ বয়সে আপনি অনুতপ্ত করবেন। যখন লাঠি হাতে থাকা লাগবে চলার জন্য, 2টা পার সাথে আরেকটা পা যোগ হবে, সেটা হচ্ছে লাঠি। সেটা কি? লাঠি। অনেকে চলতে পারে না লাঠি ছাড়া, আছে না নাই? ওই সময় চিন্তা করে, আহারে আমি ওর মাথায় বাড়ি দিছি, আমি ওর জায়গাটা নিয়ে নিছি, ওরে আমি গালিগালাজ করছি, ওরে আমি কষ্ট দিছি, ওর মাথার মধ্যে আমি বাড়ি দিছি, হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি কথা বলছি, ওরে আমি কষ্ট দিয়েছি। বুড়াকালে চিন্তা করে কোনো লাভ হবে? কষ্ট দেওয়ার আগে চিন্তা করবেন যে আমার দ্বারা একটা মানুষ যাতে কষ্ট না পায়। একটা মানুষ কেন, আল্লাহর একটা সৃষ্টির মধ্যে ক্ষুদ্র একটা পিঁপড়া যাতে আমার দ্বারা কষ্ট না পায় বিনা কারণে। আপনি কি পিঁপড়া মারা জায়েজ আছে বিনা কারণে? আল্লাহর একটা সৃষ্টি নষ্ট করা জায়েজ আছে বিনা কারণে? ইম্পসিবল।
তাহলে অসিহাতাকা কবলা সুকমিকা, সুস্থতাকে কাজে লাগাতে হবে অসুস্থ আসার আগে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, আমিন। আরেকটু জোরে কন। অগিনা আকা কবলা ফাকরিকা, সম্পদ কাজে লাগাও, সম্পদ কাজে লাগাও গরিব আসার আগে, অভাব আসার আগে সম্পদকে কাজে লাগাতে হবে। অভাব কি শুধু দুনিয়া টাকা না, এই অভাব না। আপনি দেখেন, ধরেন আমাদের মাদ্রাসায় কাজ চলতেছে, মসজিদে কাজ চলতেছে, আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনার সম্পদ আছে, আপনি ইন্তেকাল করলেন, আপনার সন্তান আপনার জন্য 1 লাখ টাকা দিবে আল্লাহর হস্তে, এটা সম্ভব নয়। কয়দিন আগেও দেখছি ঘরের ভিতরে কবর হয়েছে, মার কবর ঘরের ভিতরে দিছে, চাচারা কবরস্থানের জায়গাটাও ছাড়ে নেই। আপনারা দেখছেন না অনেকে? আমি দেখছি, আমি আর আমার কাছে জিনিসটা আছেও। কবরস্থানের জায়গা দেয় নেই মিয়া, ঘরের এক পাশে কবর দিছে, গ্রামের এটা ফাঁকা করার জন্য 1000, 100, 200, 500 দিতেছে। এটা বরিশালের ঘটনা দেখলাম। তো যারা দুনিয়ার জীবনে দেখবেন কবরস্থানের জায়গা ছাড়ে না, একটা কবর দেওয়ার জন্য রাজি হয় না, এই আত্মীয় স্বজন, এই সন্তান আপনি ইন্তেকালের পরে আপনার জন্য খরচ করবে, এটা অসম্ভব কথা। ছেলে মেয়েরা কি করছে, বাবার লাশ রাইখা, মার লাশ রাইখা আগে জাগা জমি বন্টন করছে। আর মিয়া কয়দিন আগের এক ঘটনা শুনেন, কইবেন হুজুর আমগো এলাকার বদনাম নিকন, কন লাগে কথার কথা। এক জায়গায় গেছে খতম পড়তে। কি পড়তে? খতম পড়ে আসার সময় দেই মহিলাল্লাহ কানবো তো দূরের কথা, এই লাশের গালি গালাজ করতেছে, মেয়েরা ছেলেরা মিল্লা। আস্তাগফিরুল্লাহ। এই কত 15 দিন আগের ঘটনা, এ আপনাকে এলাকার আশেপাশে। আস্তাগফিরুল্লাহ কর। আমি কইলাম যে কি এটা কিনলে এরকম গালি গালাজ করতেছে? কয় এ নাকি কারে সম্পদ দিয়ে লাইছে, এই গড়ে দেয় না, এই সম্পদ না দেয় না, এখন এরা কান্দার বদলতে কি করতেছে। আরেক মিয়া, আপনারা যদি চ্যালেঞ্জ করেন আমি লইয়া যাবো এই বাড়িতে, কথা কন না, কি করতেছে? গালি। আপনাকে এলাকার ঘটনা কইতেছে, আমি দূরের কথা না। মা মারা গেছে, বাপ আগে মারা গেছে, মা মারা গেছে, আমরা গেছি খতম পড়তাম, একজনে আম করে নিয়েছে, আমরা 15 জনে খতম পড়ছি। এখন আসার সময় আমি দেখতেছি জড়কাতাটি শুনতেছি, গালি গালাজ, মোটর সাইকেল আইতেছি, জিজ্ঞেসি ভাই কি হয়েছে? কয় জানি না, এই ওই যে সম্পদ কারেনাকে দিয়ে লাইছে আল্লাহ, সবাই মিলে তারা গালি গালাজ করতেছে। আস্তাগফিরুল্লাহ। দেখেন, আপনি আর আমি ইন্তেকাল করলে, আমি চিন্তা করছি ইন্তেকাল করার পরে এখন আর বাবা মার নিয়ে মাটি নিয়ে চিন্তা করে না, এখন বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করে, বালাটা কি পাবে। কথা কোন ঠিক কিনা? এই কারণে গিনা আকা কবলাল ফাকরিকা, দরিদ্রতা আসার আগে এই ধনাট্যকে কাজে লাগাইবেন, নিজের সম্পদ নিজের হাতে দান করে যাইবেন আল্লাহ রাস্তায়। নিজের কাজ নিজে করবেন। নিজে কাজ বলতে নিজের দান নিজে করলে যে একটা স্বাদ আছে, অন্যজনে করলে এই স্বাদটা পাওয়া যাবে। তাইলে শুধু এই দিকে না, গিনা আকা কবলা ফাকরিকা, পরে দান করব। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আগামী 5 বছর পরে আপনার সম্পদ থাকবে এমন কোনো গ্যারান্টি। সুতরাং সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন। কোনোদিনও আপনি সম্পদ, শুনেন, সম্পদ যদি আল্লাহ রাস্তায় না দেন, আল্লাহকে সহযোগিতা না করেন, মসজিদ মাদ্রাসায় ইসলামের কাজে ব্যয় না করেন, এই সম্পদ কোনোদিন আপনার থাকবে না। এই সম্পদ কোনোদিন আপনার থাকবে না। একটা উদাহরণ দেই, যারা সুদ খায় চক্রবৃদ্ধিতে, ধরেন মাসে 1 লাখ টাকা একজনকে দিল, 10,000 টাকা আসলো, কত হয়েছে? 1,10,000। আপনি মনে করছেন এই 1,10,000 আসছে হয়তো অনেক টাকা না, এই টাকা আসছে তাকে গরিব করার জন্য। তার 14 গোষ্ঠীর মধ্যে এমন একদিন আসবে বাত মানুষ দিবে না, এই বেটা আর 20 বছর আগে সুদে টিয়া দিয়ে আমার টাকা নিছ, এখন তুই আইস তো আমার কাছে বাত খুঁজতি, বাতও তারা খুঁজেও পাবে না। রসুলের হাদিস, বাত খুঁজেও তারা পাবে না। আর যদি আপনি 1 লাখ টাকার 2,000 টাকা আল্লাহ রাস্তায় দান করছেন,
যদিও দেখছেন যে 2000 টাকা কমছে, এই টাকাটা গেছে আপনার জন্য টাকা আনার জন্য। আরো যেরকম সুবহানাল্লাহ, এই টাকাটা গেছে আপনার জন্য কি আনার জন্য? টাকা আনার জন্য। সুবহানাল্লাহ কোন। তাইলে তিনটা জিনিস আমরা পাইলাম। এক নম্বরে যৌবনকালকে কাজে লাগাতে হবে বার্ধক্য আসার আগে, আর যুবক সুস্থতাকে কাজে লাগাতে হবে অসুস্থ আসার আগে, সম্পদকে কাজে লাগাতে হবে গরিবত্ব আসার আগে। ও ফারাগাকা কবলা শুগলিকা, ও ফারাগাকা কবলা শুগলিকা, তোমার অবসরকে কাজে লাগাতে হবে ব্যস্ততা আসার আগে। এখন আপনি কইবেন যে হুজুর, অনেকেই ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না, মসজিদে আসতে পারে না। দিন দিন অবসর হবেন না, ব্যস্ততা বাড়বে। কথা কোন ঠিক কিনা? আমি আমার জীবনে দেখি নেই বাস্তব উদাহরণ যে কোনো মানুষ অবসর হয়েছে, এটা আমি দেখি নেই। আমার এই বয়সে আমি ব্যস্ততা বেশি হচ্ছি। আপনারা বলেন তো, দিন দিন ব্যস্ততা বাড়ছে না কমছে? আরো যখন বাড়ছে না কমছে? তো আরও যে বৃদ্ধ হইবেন, হইয়া আপনি বৃদ্ধ হইয়া তারপর আপনি ইবাদত করবেন, এটা অসম্ভব। এটা কি অসম্ভব? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ফারাগাকা কবলা শুগলিকা, অবসরত্বকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। 5 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়া হায়াতাকা কবলা মাউতিকা। জোরকন সুবহানাল্লাহ, আর একটু জোরকন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে তোমার জীবনকে কাজে লাগাও। ও হায়াতাকা, জীবনকে কাজে লাগাও কবলা মাউতিকা, মরণ আসার আগে। কারণ মৃত্যু আসার পরে বান্দা যদি কবরে যায় কয়, আল্লাহ আমারে দুনিয়ায় আবার পাঠাও, কোনো লাভ হবে? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও হায়াতাকা কবলা মাউতিকা, মৃত্যুকে কাজে জীবনকে কাজে লাগাও, সুন্দর করে গঠন করো। যেদিন তুমি এসেছিলে ভবে, শুধু তুমি কেঁদেছিলে আর হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমরা দুনিয়া আসছি, শুধু আমি কাঁদছি আর সবাই আনন্দে হাসছে। আমার ছেলে আসছে, আমার মেয়ে আসছে, মিষ্টি বিতরণ চলছে, উল্লাস চলছে, দাওয়াত চলছে, মেজবানি চলছে, একজন আরেকজনকে খানা খাওয়াইছে, পোশাক দেওয়া শুরু হয়েছে। আমি শুধু কেঁদেছি। আর যেদিন আমি চলে যাব, সেদিন আমি যাতে হাসতে পারি আর গোটা পৃথিবীর সবাই যাতে কাঁদতে পারে। কথা কোন ঠিক কিনা? এই কারণে কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।